এটা হচ্ছে আজকের টপিকটা, হাউ টু কনভার্ট এম্পিরিক্যাল ফর্মুলা টু দি মলিকুলার ফর্মুলা। So in order to convert empirical formula, আমি শর্ট ফর্মে লিখতেছি, to the molecular formula, you have to remember this thing. তোমাকে কি বের করতে হবে? মলিকুলার ফর্মুলা। আমরা আগে এম্পিরিক্যাল ফর্মুলা বের করবো। মলিকুলার ফর্মুলা মিউসিকে, ইউসিকে, molecular formula is equal to empirical formula ব্র্যাকেট n। তুমি মলিকুলার ফর্মুলা কিভাবে বের করবা? এম্পিরিক্যাল ফর্মুলা ব্র্যাকেট n। হোয়াট ইজ দিস n? n is a whole number, একটা নাম্বার হবে। from where you are getting this whole number? তুমি এই হোল নাম্বারটা কোথায় পাবা? তুমি এই হোল নাম্বারটা পাবা কোশ্চেনের মধ্যে, তোমাকে কম্পাউন্ডের একটা মাস গিভেন থাকবে। তো তুমি কি করবা? গিভেন মাসকে ডিভাইড করবা এম্পিরিক্যাল ফর্মুলা মাস দিয়ে, তো তুমি এন পেয়ে যাবা। তো এটা এখন একটু কনফিউজিং লাগতে পারে, বাট when I will do it then you can understand। আগে এটা কুইকলি কপি করে ফেলো, কপি ইট ফাস্ট। শেষ। কপি করা শেষ? ঠিক আছে, এখন আমি কোয়েশ্চেনটা এখানে লিখতেছি। See the question. The question is saying that this is page number, IGCSE book, page number 61, question number 8. This is question number 8. So what is this question? Question হচ্ছে 1.24 gram of phosphorus was burned completely in oxygen। তুমি ফসফরাসকে 1.24 গ্রাম অফ ফসফরাস অক্সিজেনের মধ্যে বার্ন করতেছো, তুমি কি পাবা? টু গিভ 2.84 গ্রাম অফ ফসফরাস অক্সাইড পাচ্ছ তুমি। তোমাকে কি বের করতে হবে? ফাইন্ড দি এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে। বি, তোমাকে মলিকুলার ফর্মুলা বের করতে হবে। ফাইন্ড দ্য মলিকুলার ফর্মুলা অফ দি অক্সাইড গিভেন দ্যাট, দেখো এখানে তোমার মাস দেওয়া আছে, গিভেন দ্যাট 1 মোল অফ দি oxide has a mass of 284 গ্রাম। এই যে 284 একটা মাস আমাদের গিভেন আছে। তো ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে দিস এম্পিরিক্যাল ফর্মুলা। কিসের? ফসফরাস আর অক্সিজেনের মাঝখানে। তো ওরা বলতেছে যে ফসফরাসকে তুমি কমপ্লিটলি অক্সিজেনের মধ্যে বার্ন করেছো,
আর তুমি পেয়েছো ফসফরাস অক্সাইড। তো এই ফসফরাস অক্সাইডের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কি হবে? তো তোমাকে দেওয়া আছে যে তুমি 1.24 গ্রাম অফ ফসফরাস বার্ন করেছো অক্সিজেনের মধ্যে, তো তুমি 2.84 গ্রাম অফ ফসফরাস অক্সাইড পেয়েছো। তো তোমাকে ফসফরাস আর অক্সিজেনের মাঝখানে মোলার রেশিও বের করতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলা। এটা তো তোমার কাছে 1.24 আছে, কিন্তু আমাদের তো অক্সিজেনের মাস গিভেন নাই। তো আমরা কি করব, ফসফরাস অক্সাইডের মাস থেকে ফসফরাসের মাস মাইনাস করলে আমি অক্সিজেনের মাস পেয়ে যাব। ফসফরাস অক্সাইড থেকে আমি ফসফরাস মাইনাস করে দিব। তো ফসফরাস ফসফরাস ক্যান্সেল হয়ে শুধু অক্সিজেন থেকে যাবে। তো আমি কি করব, অক্সিজেনের মাসের জন্য আমি এখানে সাইডে করব 2.84 গ্রাম অফ ফসফরাস অক্সাইড মাইনাস 1.24 গ্রাম অফ ফসফরাস, এটাকে সাবট্রাক্ট করবো। 1.6 আসতেছে, 1.6 গ্রাম। এখন তোমরা দুইজন কুইকলি আমাকে মোলার রেশিও বের করে এম্পিরিক্যাল ফর্মুলা বলো ফার্স্ট। টেল মি দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। বলো তো। उसको तो दोबारा ईमेल भेजा, मैंने मुझे बोला अपना ईमेल मुझे भेजिए, तो मैंने उसको ईमेल भेजा।
ইয়েস, ফিনিশড জি করেছো? জি কত আনসার আসছে? 280। মোলার রেশিও কি আসছে? মোলার রেশিও হচ্ছে ফসফরাসের এসেছে 0.08, অক্সিজেনের এসেছে 0.1। ফসফরাসে আসছে 0.08, জি। আর অক্সিজেনের কি আসছে? অক্সিজেনের 0.1 এসেছে। মারজান, ইটস শিওর রাইট? মিস, আমার ফাইনাল অ্যান্সার তো P2O5 এসেছে। তোমার এই রেশিও কি আসছে? ডেসিমেলের রেশিও বল। ডেসিমাল রেশিও হচ্ছে ফর ফসফরাস আই গট 0.04 and for oxygen I got 0.1. তাহলে তোমার এখানে ভুল আছে। কি কিভাবে? ভুল আছে এখানে? কি ভুল করতেছো তুমি? 1.24 কে ফসফরাসের অ্যাটমিক মাস হচ্ছে 31, 1.24 ডিভাইডেড বাই 31 করো, 0.08 কেন আসবে? করো তো এটা। ডোন্ট টেক টু মাচ টাইম, ফাস্ট করো। কত আসছে 1.24 ডিভাইডেড বাই 31? Yes, Arya, 1.24 ডিভাইডেড বাই 31 কত আসে? 0.04 আসে। তোমার এতক্ষণ কেন টাইম লাগতেছে? ক্যালকুলেটরে দিয়ে বের করতে এতক্ষণ টাইম লাগে কেন? আচ্ছা, এখন আমি কি বলেছি? এটা একটা হোল নাম্বার থাকতে হবে। মোলার রেশিও মাস্ট বি আ হোল নাম্বার। ডিভাইড ইচ বাই দ্য স্মলেস্ট রেশিও। তো আরিয়া বলো তো এখানে স্মলেস্ট রেশিও কোনটা? 0.1। জিরো, 0.1। 1। 0.1 ছোট? এটা তো 0.04। এটা তো 0.1 থেকে অনেক ছোট। এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.04। এটা ছোট। জি। ডিভাইড করো, 0.04 কে 0.04 দিয়ে ডিভাইড করো, আর 0.1 কে 0.04 দিয়ে ডিভাইড করো, তো এটা তো হয়ে যাবে তোমার 1। আর এটা কি হবে? 0.1 বাই 0.04 কত হবে? 0.4 হয়। তো 0.4। 0.1 ডিভাইডেড বাই 0.04 ইজ 0.4। মারজান ঠিক আছে? নো মিস। কত আসে? 0.01। 0.1 ডিভাইডেড বাই 0.04 ক্যালকুলেটরে দিয়ে করলে কত আসে? করো মারজান, কত আসে এটা? মিস 2.5 আসে। তোমার উল্টাপাল্টা আনসার ক্যালকুলেটর দিয়ে করতেছো না ম্যানুয়ালি করতেছো আরিয়া? ক্যালকুলেটর ইউজ করতেছো? না না, না? কেন? ক্যালকুলেটর কোথায় তোমার? আমার একটু আছে প্রবলেম হচ্ছিল ক্যালকুলেটর? তো ওখানে, এই জন্য। হ্যাঁ, না, ওখানে একটু প্রবলেম হচ্ছিল তো এই জন্য। ক্যালকুলেটর নেই তোমার কাছে? আর আছে না। জি।
বের করো। আমি তো তোমাকে ক্যালকুলেটরে করতে বলতেছি, তুমি ম্যানুয়ালি কেন করে টাইম ওয়েস্ট করতেছো? তো সবার টাইম ওয়েস্ট হচ্ছে না এখানে। বের করো ক্যালকুলেটর। এখন আমরা এটাকে হোল নাম্বার কিভাবে বের করব? এটা তো হয়ে গেছে 1, হোল নাম্বার পেলাম। এই 2.5 কে তুমি হোল নাম্বার কিভাবে বের করবা? দুইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আরিয়া, দুইটাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো তোমার কি হবে? 2.2:5। 5 তো হোয়াট ইজ ইউর এম্পিরিক্যাল? এখন আমি বেসিক ম্যাথ কিন্তু তোমাদেরকে শেখাবো না, নিজে নিজে করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করতে হবে। P2O5 হবে। এখন আমাদেরকে মলিকুলার ফর্মুলা বের করতে হবে। তো মলিকুলার ফর্মুলা বের করার আগে আমি এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করব। সো হোয়াট উইল বি দ্য এম্পিরিক্যাল ফর্মুলা মাস? আমার এম্পিরিক্যাল ফর্মুলা আসছে P2O5। জাস্ট অ্যাটমিক মাসেস পুট করে এম্পিরিক্যাল ফর্মুলা মাস আমরা বের করি। তো ফসফরাস হচ্ছে 31 মাল্টিপ্লাইড বাই 2, অক্সিজেন হচ্ছে 16 মাল্টিপ্লাইড বাই 5। কত আসে একটু করে আমাকে দুইজন কুইকলি বলো, এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত আসে? Miss 142 আসে। 142, দিস ইজ ইউর এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এখন মলিকুলার ফর্মুলা আমরা কিভাবে বের করব? মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা ব্র্যাকেট n। হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা? হোয়াট ইজ n? n এর ভ্যালু আগে আমরা বের করি। given mass, what is the mass given to us? 284, question এ given us। এম্পিরিক্যাল ফর্মুলা মাস কিভাবে বের করেছো? 142। n এর ভ্যালু কিভাবে বের করব? given mass divided by the empirical formula mass। এই দুইটাকে ডিভাইড করে বলো আমার জান n এর ভ্যালু কত আসে? Miss 2 আসে। তো ঠিক আছে, তো এখানে আমি কি করব? 2 রাখবো। তো মলিকুলার ফর্মুলা কি হবে? আমার এম্পিরিক্যাল ফর্মুলা আসছিল P2O5। P2O5, n এর ভ্যালু কত আসছে? 2। তো আমি এখানে লিখবো 2। তো আমার মলিকুলার ফর্মুলা হবে P2 times 2 is 4, O5 times 2 is 10। empirical formula is P2O5, molecular formula is P4O10। আর এক দুইটা এক্সাম্পল করো, then you will understand। The next should we do the 9 right now? No. করো, স্টার্ট করো, But যদি Miss পারো এখানে স্টার্ট করো। মাস দেওয়া না থাকে, ওখানে যেমন মোলের মাস দেওয়া আছে, 1 mole of the oxide। তো ওই ইয়াতে কি করবো? দেওয়াই তো আছে আমার জান, দ্য রিলেটিভ ফর্মুলা মাস ওয়াজ 72, লেখাই তো আছে। ও আচ্ছা আচ্ছা। আরিয়া তুমি বুঝেছো? আর এক দুইটা এক্সাম্পল করো, এটা ফিনিশ হয়ে গেলে বলো, আমি অন্য কোয়েশ্চেনটা তোমাকে ছবি পাঠাচ্ছি গ্রুপে, একটু দেখো। শেষ হয়ে গেছে। দেখো, নাও লুক এট দিস ওয়ান। আর একটা কোয়েশ্চেনের ছবি পাঠাচ্ছি আমি। ট্রাই টু ডু ইট বাই yourself, যদি না পারো দেন আমি দেখাবো, কিন্তু আগে নিজে নিজে ট্রাই করতে হবে।
এই যে নাম্বার 9 আর 10 দুইটাই পাঠায় দিচ্ছি। হুম, চেক। ফিনিশ করলে বলো, হ্যাঁ, আর কুইকলি করতে হবে, অনেকক্ষণ নিয়ে বসে থাকা যাবে না। आवाज है क्या? तो अभी मैंने नहीं सुना, 2 दफा मैं आपको बोल कर दिया बेटा, मैंने नहीं सुना, अभी तक आप मुझे तो क्या आसमान का हाल क्या है?
साला उड़ा छोटू को लेके जा रहा है क्या? क्यों? छोटू को वो जानते पहचानते हैं ना आपके भाई यानी रास्ता आपको भेज देगा ना। Nissan done. কত আনসার আসছে তোমার? Miss answer is C4H8O. দোনোটাই না, এম্পিরিক্যাল এন্ড মলিকুলার দুইটাই সেম হ্যাঁ আসছে। হ্যাঁ এটা সেম আসছে। নাম্বার 10 পর গুড। ম্যাম ওয়ানের এই নাম্বার যে এম্পিরিক্যাল ফর্মুলা মানে 9-এর ম্যাম ওখানে তো হচ্ছে হ্যাঁ, হোল নাম্বার আসছে না। হোল নাম্বার আসছে না। আহ, না ম্যাম আমি ক্যালকুলেটর দিয়ে করেছি আসছে না। সি এইচ ও, এটা হচ্ছে সি হচ্ছে 66.7 গ্রাম, জি হাইড্রোজেন হচ্ছে তোমার 11.1, অক্সিজেন হচ্ছে 22.2। 66.67 কে 12 দিয়ে ডিভাইড করো, কত আসে? কত আসছে? ম্যাম এসেছে হচ্ছে 5.5583 এরকম, তো 5.5 লিখেছি আমি শুধু। 11.1 by 11.1 11.1 22.2 কে ডিভাইডেড বাই 16 করো, কত আসে? ম্যাম 22. হচ্ছে 1.3, তো আমি 1.4 ধরেছি। 1.3 কে 1.4 ধরেছো কেন? 1.3875, তো 3 এর পরে 8 নাম্বারটা তো 5 থেকে বড় হয়। ছোট নাম্বার কোনটা এখানে? এখানে ছোট নম্বর হচ্ছে 1.3। সবই 1.3 দিয়ে ডিভাইড করো, এটা হয়ে যাবে 1। what it will be 11.1 divided by 1.3 is how much? 4.2 আসছে, 5.5 আর 5 কে 1.3 দিয়ে divide করলে। 4.2 আসে না, আমি শুধু 4 নিই। 5.5 divided by 1.3 কত আসে? 5.3 divided by 5.5 divided by 1.3 কত আসে? ম্যাম সরি, আরেকবার কি একটু বলা যাবে? বুঝতে পারলাম না। এই যে এটা, এটা স্ক্রিনে তাকাও, এটাকে 1.3 দিয়ে ডিভাইড করো। আহ, আহ,
4.23 মানে এরকম নাম্বার এসেছে। না না না, 5.5 ডিভাইডেড বাই 1.3 4 পয়েন্ট আসবে। 1 পয়েন্ট 1.34 নাকি ম্যাম, শুধু 1.3? 4.2 4.2 আসতেছে, দিস ওয়ান ইজ 4.2। আর 11.1 ডিভাইডেড বাই 1.3, এটা তো 8.5 আসতেছে। জি তুমি যে বলছো এটা 4 আসছে, এটা তো না আমার ম্যাম, ক্যালকুলেটরে তো এটা না ম্যাম, 4 এরটা হচ্ছে, আমি ফার্স্ট নাম্বারটা বলেছিলাম 5.5 এরটা, ওটা 4.2 এসেছিল। আর এটা এটা ম্যাম 8.5 এসেছে। আমি রাউন্ড অফ করে নিব, এটাকে করে নিব 4, এটাকে করে নিব 8, এটাকে করে নিব 1, কারণ এটা আর ফার্দার হবে না। তো এটা হবে C4H8O1। এখন তুমি এটা মাস বের করো, এম্পিরিক্যাল ফর্মুলা মাস বের করো কত আসে। তারপর জি এম্পিরিক্যাল গিভেন মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস করে হোল নাম্বার বের করো, ওটা দিয়ে এম্পিরিক্যাল ফর্মুলা মাল্টিপ্লাই করো। Miss, I'm having a bit of problem with question number 10. X হ্যাঁ, নাম্বার 10 এ কি প্রবলেম হচ্ছে তোমার? আচ্ছা, নাম্বার 10 একটু কমপ্লেক্স আছে। আহ আরিয়া তোমার ফিনিশ করো, তারপর আমি একসাথে দুইজনকে, কতটুকু টাইম বাকি আছে? 5 মিনিট বাকি আছে আমাদের হাতে। ম্যাম, আমি তোমাকে কমপ্লিট করে আপনাকে আমি আপনাকে সেন্ড করে দেবো আপাতত নিউ ম্যাথ, তাহলে আপনি করতে পারবেন কিন্তু সময়। Na2SO4.NH2O, তোমাকে এই দুইটার মোলার ভ্যালু বের করতে হবে। নাম্বার 10 যেটা হচ্ছে Na2SO4, পুরো একটা কম্পাউন্ড দেওয়া আছে, and there are water molecules with it. Okay, there are water molecules with it. তো এখানে হচ্ছে সোডিয়াম সালফেট crystals were heated gently when all the water is evaporated, 1.42 গ্রাম of anhydrous sulfate। যখন পুরো পানি এভাপোরেট হয়ে যাবে তো কত সোডিয়াম সালফেট থেকে গেছে? 1। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, টাইম ওভার হোক, মানে ক্লাস ফিনিশ হওয়ার পর 10 মিনিটস এর পরে জুম স্টার্ট হয়, 10 মিনিটস পর আবার একটু জয়েন করবা 10-15 মিনিটের জন্য। তো 1.42 আসছে। আর পুরাটা মাস কেমন ছিল? দ্য মাস অফ দ্য এন্টায়ার কম্পাউন্ড Na2SO4 with water molecule NH2O along with water molecules, পুরাটা মাস কত ছিল? ইন দ্য বুক ইট ইজ গিভেন 3.22। এন্ড যখন তুমি হিট করেছো, ওয়াটার ইজ এভাপোরেটেড, তো শুধু সোডিয়াম সালফেট থেকে গেছে 1.42। তো তুমি এই দুইটাকে মাইনাস করে মারজান আরিয়া ওয়াটারের ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, 3.22 থেকে পুরা টোটাল যে কম্পাউন্ড আছে ওখান থেকে শুধু সোডিয়াম সালফেট মাইনাস করলে তোমার কি আসবে? ওয়াটারের মাস আসবে 1.8। এই যে আসছে 1.8। এখন তুমি দুইটারই নাম্বার অফ মোল বের করো, মোলার রেশিও বের করো। এন এর মানে তোমার Na2SO4.NH2O কত হয় করো। আমি ক্লাস ফিনিশ হওয়ার পর again I will start the meeting, আমি আবার মিটিং স্টার্ট করবো।
আফটার 10 মিনিটস দুইজনই জায়গায় বসে বসে করবা, এন্ড 10 মিনিটস পরে আবার জয়েন করবা। अब ये का मेरा ही खत्म हो गया, पैसा का दरवाजा है, तो ये कैसे निकालते हैं? मेरे एक्सपायरी डेट कहाँ पर है ये तो मुझको दिखाता है, एक्सपायरी डेट कहाँ पर होता है मेरा? हाँ, लाला दिखाता है, ये कैसे निकाले? तो तैयार थोड़ा टाइम जाता है। 17 जुलाई आज 2 दिन ग्रेस पीरियड बढ़ाया है, और तैयार हो जाए थोड़ा। हम लोग 3 आदमी जा रहे हैं काम में, थोड़ा क्या हो गया, क्या सोच पर पड़ गया दादा? दांत को थोड़ा हल्का गीला कर दो, और मुंह हाथ से दो, कपड़ा साफ सुथरा, जल्दी करो, देरी मत करो।